15 থেকে 20 হাজার টাকার বাজেট রেঞ্জটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটি বাজেট রেঞ্জ। এই প্রাইস রেঞ্জে অথবা এই বাজেট রেঞ্জে স্মার্টফোনের ডিমান্ড থাকে হিউজ। সো আজকের ভিডিওতে আমরা 15 থেকে 20 হাজার টাকার বাজেট রেঞ্জে সেরা 6টি স্মার্টফোন নিয়ে কথা বলবো। আমাদের লিস্টের প্রথম স্মার্টফোনটি হচ্ছে পোকো C75। ফোনটির দাম রাখা হয়েছে 15 হাজার টাকা। ফোনটার লুকসটা বা ডিজাইনটা অ্যামেজিং, লিটারালি অ্যামেজিং। দেখতে খুবই অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে। ডিসপ্লেটা হচ্ছে 6.88 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 4S Gen 2, যেটি বাজেটের মধ্যে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি অবভিয়াসলি ইউজলেস অক্সিলারি সেন্সর এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির সিকিউরিটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের নর্মাল চার্জার। আমাদের লিস্টের সেকেন্ড স্মার্টফোনটি হচ্ছে ওয়ালটন NE-XG N10 Ultra। ডিভাইসটির দাম রাখা হয়েছে 16,600 টাকা। ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা খুবই সুন্দর, একটি ওয়েভি টাইপ প্যাটার্নস আছে, যার কারণে ফোনটা দেখতে অনেকটা বিউটিফুল লাগে। ডিভাইসটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। ডিভাইসটির প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G85। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বাজেটের মধ্যে গেমিং এর জন্য অনেকটাই ভালো ফোন এটি। ফোনটিতে অপটিক্স বা ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, বাট ট্রিপল ক্যামেরা কোনো কাজের না, কজ থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। বাকি দুইটা সেন্সর হচ্ছে ইউজলেস ডেপথ সেন্সর এবং ইউজলেস ম্যাক্রো সেন্সর। এবং ফ্রন্ট ক্যামেরাটা খুবই ইন্টারেস্টিং, কারণ ফোনে ইউজ করা হয়েছে ফ্রিকিং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইয়েস, যারা ফ্রন্ট ক্যামেরা খুবই ইউজ করে থাকেন বাজেটের মধ্যে বা ব্লগিং করতে ইন্টারেস্টেড, তারা এই ফোনটিকে চুজ করতে পারেন। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি। আমাদের লিস্টের থার্ড স্মার্টফোনটি হচ্ছে বেনকো S1 Plus। ফোনটার ডিজাইনটা বা লুকসটা অ্যাকচুয়ালিতে খুবই প্রিমিয়াম। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। ফোনের প্রসেসর অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে UniSoC T616। মোটামুটি লেভেলের পারফরমেন্সের জন্য স্মার্টফোনটা বা চিপসেটটা ঠিকঠাক আছে। ফোনটির অপটিক্স বা ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ফোনটির দাম রাখা হয়েছে 19,000 টাকা। আমাদের লিস্টের ফোর্থ স্মার্টফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 30। ফোনটির ডিজাইনটা অ্যাকচুয়ালিতে খুবই ক্লিন আর নাইস। ডিজাইনটি থেকে বোঝাই যায় না এটি যে একটি বাজেট স্মার্টফোন, মনে হয় যে খুবই আপার বাজেটের একটি স্মার্টফোন। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। ফোনটির প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G91। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর বাজেটের মধ্যে খুবই ভালো পারফর্মিং একটি প্রসেসর। ফোনটির অপটিক্স বা ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটি অক্সিলারি সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। আমাদের লিস্টের 5 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে Vivo Y28 4G। ফোনটির ডিজাইনটা খুবই বিউটিফুল বা সুন্দর। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G85। নাও ফোনটির অপটিক্স বা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6000 mAh এর হিউজ বা জায়ান্ট ব্যাটারি উইথ 44 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। আপনারা যারা হিউজ ব্যাটারি ব্যাকআপ ওয়ালা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটির বর্তমান দাম হচ্ছে 19,000 টাকা। আমাদের লিস্টের 6 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে টেকনো পোভা 6 নিও। ফোনটির ডিজাইনটা টেকনো টিপিক্যাল ডিজাইন উইচ লুকস ক্লাসিক। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6300। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর বাজেটের মধ্যে এটি একটি বেস্ট পারফর্মিং প্রসেসর, হোক সেটা গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক। বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে ফোনেতে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। ইয়েস, 20,000 টাকার বাজেট রেঞ্জে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি
উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ফোনটির বর্তমান দাম হচ্ছে 20,000 টাকা। গাইস, এই ছিল 15 থেকে 20,000 টাকার প্রাইস রেঞ্জে সেরা 6টি স্মার্টফোন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।